মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমানের কার্যকরী বোলিংয়ে এবং ডেথ ওভারে মুস্তাফিজের জোড়া আঘাতে চেন্নাইতে তুষারঝড়। হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল মহেন্দ্র সিং ধোনি এবং মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। এদিন সানরাইজ হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে তারা ২১২ রান তুলেছিল ঋতুরাজ গায়কোয়াড়রা। হায়দরাবাদের ইনিংস শেষ হয়ে গেল ১৩৪ রানে। তুষার দেশপান্ডে ছিলেন ৪ উইকেট নিয়ে। তার দাপটেই ধরাশায়ী হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ। টস জিতে চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিল হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। তাতে কোনো অসুবিধা হয়নি চেন্নাইয়ের। ঘরের মাঠে ২১২ রান তুলল ঋতুরাজ গায়কোয়াড়ের দল। রবিবার চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন অজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ১২ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান রাহানে। সেখান থেকে দলের ইনিংস গড়তে শুরু করেন ঋতুরাজ এবং ড্যানিয়েল মিচেল। তারা ১০৭ রানের জুটি গড়েন। রাচিন রবীন্দ্রকে বসিয়ে এই ম্যাচে মিচেলকে খেলান চেন্নাই। তিনি ৩২ বলে ৫২ রান করেন। কেউ ক্রিকেটার বিশ্বকাপে ভালো খেলেছিল, এবার আইপিএলও নিজের ফর্ম দেখাচ্ছেন। ঋতুরাজ ধারাবাহিকভাবে রান করছেন। সামনে টি-২০ বিশ্বকাপ, সেই দলে জায়গাও করে নিতে পারেন তিনি। ইতিমধ্যে ৯ ম্যাচে ৪৪৭ রান করে ফেলেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় দলে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকবেন চেন্নাই অধিনায়ক। কিন্তু রবিবার মাত্র ২ রানের জন্য ১৭ রান পূরণ করতে পারলেন না তিনি। ৯৮ রান করে আউট হয়ে যান ইনিংসের তখনও আরও ৪ বল বাকি ছিল। কিন্তু ঋতুরাজ আউট হতেই চেন্নাই সমর্থকেরা চিৎকার শুরু করেন। মহেন্দ্র সিং ধোনি নামছে যে তিনি নামলেন। প্রথম বলেই ক্যাচ তুললেন, কিন্তু অভিষেক শর্মা সেই বল ধরার জন্য এগিয়েও যেন থমকে গেলেন। বলের কাছে পৌঁছতে পারলেন না, ৪ হয়ে যায়। পরের বলে সিঙ্গেল নেন ধোনি, বাকি কাজটা করে শিবম দুবে। ছক্কা হাঁকান তিনি। ২০ বলে ৩৯ রান করে দুবে। টি-২০ বিশ্বকাপে খেলতে যাওয়া দলে ঢোকার চেষ্টায়ও তিনিও আছেন। ২১৩ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং। তুষারের শুরুতেই আউট করেন ট্র্যাভিস হেডকে। পরের বলেই তুলে নেন আমরপ্রীত সিংয়ের উইকেট। ২১ রানে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদ প্রথম ধাক্কা খায়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তুষারের তৃতীয় শিকার হন অভিষেক শর্মা। টপ অর্ডারের একার দায়িত্ব শেষ করে দেন তুষার। তবে এরপর আর বাকিটা কাজটা করেন মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান একেবারে শেষ ওভারে ২ উইকেট শিকার করেন এবং মাথিসা পাথিরানা মাঝের দিকে থিতু হওয়া ব্যাটসম্যানদের ফিরিয়ে দেন অ্যারন ম্যাকরামকে। এবং মুস্তাফিজুর রহমান এদিন খুব ভালো বল করেছেন। ১৯ রান দিয়ে তিনি ২টি উইকেট শিকার করেছেন। প্রিয় দর্শক, আজকে মুস্তাফিজুর রহমান ছিল চেন্নাই সুপার কিংসের তুরুপের তাজ। আর মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা দুজনই আজকে তাদের অভিজ্ঞতা এবং তাদের শক্তিমত্তা প্রয়োগ করেছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত এই খেলার সম্বন্ধে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।